যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলী গ্রামে শুক্রবারের ঘটনায় নারীসহ অন্তত 7 থেকে 8 জন গ্রামবাসী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে মোসাম্মদ শাপলা খাতুন ও তার ভাইপো অমিত হাসান গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে আহতদের চিকিৎসা শেষে বুধবার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাপলা খাতুন। তিনি বলেন, গত 12ই ডিসেম্বর দুপুর 2:30টার সময় তাদের 7 বিঘা ধানের জমিতে একটি ট্রাক্টর যাচ্ছিল। তিনি দাবি করেন ইউপি সদস্য আলী কদর ওই রাস্তা নিজের বলে দাবি করে বাধা দেন। এরপর আলী কদরের নেতৃত্বে ইকবাল হোসেন, খাদেমুল ইসলাম, নাজমুল ইসলাম, সেকেন্দার আলী ও আদম আলী সহ কয়েকজন তাদের উপর হামলা চালায়। শাপলা খাতুন বলেন, হামলাকারীরা তাকে ও তার ভাইপোকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে গ্রামবাসীদের মারধর করে এবং গুলি করার হুমকি পর্যন্ত দেয়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। আহতদের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাপলা খাতুন সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, ইউপি সদস্য আলী কদর দীর্ঘ সময় ধরে এলাকায় ভূমি দখল, সন্ত্রাস, অস্ত্রবাজি ও মারপিট সহ নানা অনিয়ম করে আসছেন। তিনি বলেন, গত 5ই আগস্ট থেকে আলী কদর নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে আবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন। এছাড়া তিনি দাবি করেন, চৌগাছা উপজেলা সহকারী কমিশনার কর্তৃক মাটি কাটার দায়ে জরিমানা করার পর থেকে তার পরিবারকে লক্ষ্য করে সন্ত্রাসী আচরণ বেড়ে গেছে। ভুক্তভোগীর তিক্ত অভিযোগ, ঘটনার 2 দিন পর তার স্বামী আব্দুস সালাম বাদী হয়ে চৌগাছা থানায় মামলা দায়ের করার পরও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। পাশাপাশি তিনি বলেন, উল্টো আলী কদর আমার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ করেছে এবং পুলিশ ও তার লোকজন বিভিন্নভাবে আমাদের হয়রানি ও হুমকি দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শাপলা খাতুন সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, তার পরিবার ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে অন্যান্য উপস্থিত ছিলেন মাহবুব আলম, শরীফুল ইসলাম, বাবর আলী, সোহাগ হোসেন, সোহেল রানা, সাইফুল ইসলাম, আরিফ হোসেন ও জুবাইদা বেগম। ভয়ে গ্রামবাসীরা সরে গেলে হামলাকারীরা গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে। বৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত সম্প্রতি চৌগাছা উপজেলা সরকারি কমিশনার 7 বিঘা ধানের জমি চাষের জন্য একটি ট্রাক্টর সরকারি রাস্তা দিয়ে আমার পরিবারকে শোনাম, সেকেন্দার আলী, আদম আলী সহ 7 থেকে 8 জন আমার স্বামী আব্দুল সালাম করা হয়। তার মাথায় 25টি সেলাই পড়েছে। বিভিন্নভাবে হাস্তা করা যে প্রবাসী আসছে এরা বিচার চাই। আমাদেরকে রাস্তা বন্ধ করে দিয়ে দীর্ঘ 7 বছর ধরে আমাদের মানসিক আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। বর্তমানে পুলিশ ও